সন্ধেবেলা লেখামিত্র যখন বাড়ি ফিরলেন তখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। উনি ঘরে ঢুকে দেখলেন কারেন্ট নেই। কাজের লোকটাও এই বৃষ্টির জন্য আসেনি। এই ঠান্ডার মধ্যে বৃষ্টিপাতের জন্য রাস্তাঘাটও পুরো শুনশান। লেখা ম্যাডাম ঘরে ঢুকে টেবিল থেকে মোমবাতিটা নিয়ে জ্বালালেন। তারপর ব্যাগ রেখে ফ্রেশ হতে চলে গেলেন বাথরুমে। বাথরুম থেকে এসে সবে চেঞ্জ করতে যাবেন এমন সময় একটা ঝোড়ো হাওয়ার ঝটকায় বাতির আলোটা হঠাৎ নিভে গেল। মুখে বিরক্তি প্রকাশ করে সবে বাতিটা আবার জ্বালাতে যাবেন এমন সময় তার মনে হলো ঘরের কোণে রাখা চেয়ারে একটা আবছায়া অবয়ব বসে আছে। অস্পষ্ট গলায় তিনি প্রশ্ন করলেন, কে ওখানে? এইবার ঘরের কোণ থেকে ভেসে এলো একটা বিচ্ছিরি পচা গন্ধ, আর তার সাথে কেউ যেন ফ্যাসফ্যাসে গলায় বলে উঠল, লেখা, আমি এসেছি। লেখা ম্যাডাম একটু ভয় পেয়ে গেলেন। এই আওয়াজ তো সুকুমার বাবুর, কিন্তু এটা কিভাবে সম্ভব? চমকে উঠলেন লেখা মিত্র। ঠান্ডায় হাত পা আসর হয়ে গেল তার। বাতিটা খসে পড়ে গেল তার হাত থেকে। একবার চিৎকার করে উঠলেন তিনি, কিন্তু তার চিৎকার শোনার মতন সেই মুহূর্তে উপস্থিত ছিল না কেউ। এইবার একটা গগনভেদী অট্টহাসিতে ভরে গেল সারা ঘর। অন্ধকারে ছুটে দরজার দিকে বাইরে বেরিয়ে যেতে লাগলেন লেখা ম্যাডাম, কিন্তু টেবিলে প্রচণ্ড ধাক্কা খেয়ে পড়ে গেলেন তিনি। কোনো রকমে হাতড়ে হাতড়ে বাতিটা উদ্ধার করতে পারলেন। উনি দাঁড়িয়ে ওঠার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। উপুড় হয়ে শুয়েই বাতিটা কোনো ক্রমে জ্বালালেন তিনি। বাতির আলোয় যা দেখলেন তাতে তার হৃৎপিণ্ড গলায় আটকে যাওয়ার উপক্রম হলো। তিনি দেখলেন সুকুমার বাবুর কোমর থেকে পা পর্যন্ত অংশটা চেয়ারে বসে, আর কোমর থেকে মাথা পর্যন্ত অংশটা বেয়ে বেয়ে এগিয়ে আসছে তার দিকে। মুখটা বিকৃতি, সারা মুখ জুড়ে সেলাইয়ের দাগ, নিস্পন্দন মরার মতন চোখ দুটো ওপর নিচ করে সেলাই করে জোড়া। দাঁতগুলোর মধ্যে দিয়ে জিভটা অনেক বেরিয়ে একদিকে ঝুলছে। পেটের নাড়ি ভুড়িগুলো তলা থেকে ঝুলছে। সেটা ক্রমাগত এগিয়ে আসছে লেখা ম্যাডামের দিকে, আর পচা গন্ধটা তত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ওনার কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন। উনি এবার অনুভব করলেন দুটো ঠান্ডা পাথরের মতন হাত হাসির মতন চেপে ধরল তার গলায়। কোনো রকম প্রতিরোধ গড়ার তোলার শক্তি তার আর ছিল না। তারপর সব শেষ। পরের দিন লেখা ম্যাডামের বাড়ি থেকে উদ্ধার হলো তার মৃতদেহ। চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে কোঠর থেকে, জিহ্বা অনেকটা বেরিয়ে এসেছে বাইরে, যেন গলা অবধি ঝুলছে সেই জিভ। ময়না তদন্তে জানা গেল যে তিনি হৃদয় রোগে দম বন্ধ হয়ে মারা গেছেন। কিন্তু এটা কেন এনার সাথে হলো কেউই কিছু আজও অবধি জানতে পারল না। তো বন্ধুরা, এই গল্পটা কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট সেকশানে জানিও। আর যদি ভালো লাগে এরকম গল্প, তাহলে অবশ্যই একটা করে লাইক আর একবার করে অবশ্যই কমেন্টে লিখে দেবেন আরও একবার। ধন্যবাদ বন্ধুরা।